এই হচ্ছে হোটেল রামকৃষ্ণ গেস্ট ইন বা রামকৃষ্ণ গেস্ট ইন লজ দীঘাতে আমাদের ঠিকানা। এখানে আমরা আছি আর এখান থেকে কিন্তু সমুদ্র মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। ওই যে আমি আঙুলে করে ইন্ডিকেট করলাম ঠিক ওই দিকে। আচ্ছা, একটা মানে ছুটিটা থাকে, লং ছুটিটা থাকে পরে ফুল আছে। আর এই হচ্ছে আমাদের রুম, বেডটা বেশ বড়ই আছে। কি সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের একটি নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি। গত এপিসোডে আপনারা দেখেছিলেন যে আমরা কান্ডারি এক্সপ্রেসে চেপে দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবং ফাইনালি আমরা কিন্তু দীঘা পৌঁছে গেছি। দীঘা স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু যাচ্ছি এখন আমাদের ঠিকানা, আমাদের হোটেলের উদ্দেশ্যে। বাঙালিদের প্রিয় 3টি জায়গা দীঘা, পুরী, দার্জিলিং মানে দ্বীপ ও দার মধ্যে দীঘা কিন্তু সবার আগে স্থান পায়, মানে প্রথমটা। সেই কারণেই কিন্তু মানে প্রথমেই দীঘা। যারা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় বসবাস করেন তাদের কাছে দীঘা যাওয়াটা কোনো ব্যাপারই না। 1-2 দিনের ছুটি, চলো দীঘা ঘুরে আসি, কিংবা সকালে গিয়ে রাত্রে ফেরা, চলো তাহলে একটু সমুদ্র দেখেই আসি। আর ঠিক সেই কারণে বাঙালিদের সাথে বিশেষ করে দীঘার একটা বিশাল সম্পর্ক জড়িয়ে আছে। কিন্তু দীঘা তো যাব, কিন্তু সেখানে গিয়ে থাকবো কোথায়, সেটা কিন্তু বিশাল একটা বড় কোয়েশ্চেন মার্ক। আসলে সারা বছর ধরে এত মানুষ দীঘাতে যান, এত হোটেল থাকা সত্ত্বেও এইটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। শুধুমাত্র তাই নয় যে হোটেলটায় থাকবো সেটা কিন্তু হবে বেশ লো বাজেটের মধ্যে, সেটাও কিন্তু আমরা চেয়ে থাকি বলুন। সেরকমই একটা লো বাজেট হোটেল কিন্তু আজকে আমরা দেখে নেব, সমস্ত প্রমাণ সহ এবং সম্পূর্ণ তথ্য সহ। দেখুন, বলতে বলতে পৌঁছে গেলাম কিন্তু আমাদের ডেস্টিনেশন শ্রীরামকৃষ্ণ গেস্ট ইন লজের উদ্দেশ্যে। যেহেতু পৌঁছতে আমাদের একটু সন্ধে হয়ে গেছিল, তাই ভাবলাম বাইরে থেকে হোটেলটা একটু রাত্রেতেই আপনাদেরকে দেখিয়ে দিই একটা ঝলক। না, গোটা হোটেলটা কিন্তু সকালেও আপনাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো। আমাদের রুম তো বুক ছিল এই হোটেলে, তাই পৌঁছানো মাত্র যে সমস্ত ফর্মালিটিসগুলো থাকে সেই ফর্মালিটিসগুলো এখন করে নেওয়া চলছে। আর এরপরেই কিন্তু আমি আপনাদের সাথে কথা বলাবো এখানকার যিনি রয়েছেন, যিনি রিসেপশনে থাকেন আর কি, তো উনি কিন্তু আপনাদের সমস্তটা বলবেন। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা একটু বলুন। শুভঙ্কর দে। আর আপনার হোটেলের নামটা বলুন। শ্রী রামকৃষ্ণ গেস্ট ইন। আচ্ছা, এটা দীঘাতে ঠিক কোনখানে, লোকেশনটা একটু বলুন। এটা হচ্ছে দীঘা N2 সেক্টর। N2 সেক্টর। আর এখান থেকে মোটামুটি সমুদ্র কতটা হবে? সমুদ্র এখান থেকে পায়ে হেঁটে মিনিমাম 3 মিনিট লাগবে। 3 মিনিট মতো, তাহলে খুব কাছেই। আচ্ছা, আর এমনি আপনাদের রুম রেটটা কিরকম? বর্তমান রেট হচ্ছে 800 টাকা, 900 টাকা এখন রেট চলছে। আচ্ছা, এটা সিজন না, মানে সিজন চলছে। সিজনে পুজো থেকে পুজো সময় যেরকম সপ্তমী থেকে লক্ষ্মী পুজো অবধি রেট থাকে 1200, 1400, 1500 এরকম রেট থাকে। ওটা মানে আপ টু হতে থাকে। আর যখন সিজন ছাড়া তখন মিনিমাম রেট 600, মানে সারা বছরে, মানে অফ সিজনে 600 আর সিজনে 800 থেকে ধরো 25 ডিসেম্বর থেকে থাকে ফার্স্ট অবধি। আচ্ছা, একটা মানে ছুটিটা থাকে, লং ছুটিটা থাকে, আবার দুর্গাপূজার টাইমটাতে ছুটিটা থাকে। আচ্ছা, ঈদের পরে, ঈদের 5 দিন পরে এই 1400, 1500, 1200 এরকম রেট। আচ্ছা, আর ওটা 1 মাস 1.5 মাস ধরে। আচ্ছা, আর এখন তো তাহলে মোটামুটি পিক সিজন চলছে, যেহেতু এখন লক্ষ্মী পুজোর পরে ফুল আছে। যদি চাই তাহলে রান্না বান্না করে দেওয়ার ব্যবস্থা। রান্না বান্না এখন অসুবিধা বলতে আমাদের যে রাঁধুনি ছিল উনি হঠাৎ করে কাজ ছেড়ে দিয়েছিলেন। আমরা মাঝ মাঝে নিলে আমরা রান্না করি। আর ওয়াইফাইটা নেই। আর কার পার্কিং সামনে এই মানে বড় জায়গাটাতে পার্কিং এর সুবিধাটা রয়েছে। আচ্ছা, আর লিফটের ফ্যাসিলিটি আছে? লিফট বলতে মালিক লিফট করে না, কিন্তু আপনি ম্যানেজার ফাংশন। আচ্ছা, লিফটের সামনে পজিশনটা লিফট হবে আমাদের, মানে নেক্সট ইয়ারও হয়ে যাবে পরিকল্পনা করছি। আর এমনি নন এসি আর এসি মানে এগুলো রেটগুলো একটু আলাদা আলাদা করে বলে দিন। এসি মিনিমাম 1200 থেকে স্টার্টিং, মানে অফ টাইমে। আর সিজনে ওটা 1800 টাকা হয়ে যায়। 1800 হয়ে যায়। আচ্ছা, ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে। হ্যাঁ, আমরা এই হোটেলেই তো মানে উঠলাম আর কি। ঠিক আছে, দেখা হবে আপনার সাথে আবার। হোটেল রিসেপশনে যিনি থাকেন তার মুখ থেকে আপনারা তো এই হোটেল সম্পর্কে কিছুটা তথ্য পেলেন, স্পেশালি রুম রেন্ট সম্পর্কে। তো রিসেপশনটা ঘোরার পর এবার আমরা সিঁড়ি দিয়ে উঠে আমরা যাব আমাদের রুমের উদ্দেশ্যে। তো চলুন রুমগুলো এবার দেখে নেওয়া যাক। আমাদের ফ্যামিলি ট্রিপ ছিল, যেহেতু 4টে রুম বুক ছিল, আর এইটা হচ্ছে একটা রুম।
বেডটা কিন্তু বেশ বড়ই আছে, 2 জন অ্যাডাল্ট একটা বাচ্চাকে নিয়ে অবশ্যই থাকতে পারবেন। এখানে একদিকে রয়েছে জানলা, টিভির সিস্টেম তো অবশ্যই রয়েছে, আর রয়েছে একটা লাইট, পাখা, আর যেটা অবশ্যই দরকার একটা মিরর রয়েছে, মানে ড্রেসিং টেবিল সমেত আর কি। এখানে একটা জগ রয়েছে, আর ওনারা জল প্রোভাইড করে দেন, 2টো গ্লাস রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, আর পাশে একটা চেয়ার, আর অবশ্যই একটা ওয়েস্টেজ বক্স। আর এইবার কিন্তু দেখিয়ে দিই, এই পাশেও আর একটা চেয়ার ছিল, আর রয়েছে একটা টি টেবিল মতো, আর একটা কাপবোর্ড। আর এই পাশে মানে ব্যালকনির দিকেও কিন্তু একটা জানলা রয়েছে উইথ কার্টেন। আর রুমগুলো হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে রুমগুলো কিন্তু প্রত্যেকটাতেই একটা করে অ্যাটাচড ব্যালকনি রয়েছে, যেটা ভীষণ সুবিধে হয়। আর এইখান থেকে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি যেখানে আমাদের গাড়িটা এসে দাঁড়িয়েছিল। আর এই রাস্তাটা দিয়ে এখনই বলে দিই, এই রাস্তাটা দিয়ে কিন্তু সমুদ্র যাওয়া যায়। আর এটা হচ্ছে সামনের আর একটা হোটেল। এগুলো সব নতুন নতুন হয়েছে দেখলাম এবারে গিয়ে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাথরুমটা মোটামুটি ভালোই ছিল, পরিষ্কার ছিল। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে একটা আয়না, আর এখানে কমোড সিস্টেম রয়েছে, বালতি, মগ, শাওয়ার, যেগুলো সাধারণত হয় আর কি। তো মোটামুটি ঠিকঠাকই ছিল। আর বলে রাখি, আমাদের কিন্তু সবকটাই ছিল নন এসি রুম। এখন তো এসির দরকার নেই, তাই আমরা সবকটা রুমই কিন্তু নন এসি বুক করেছিলাম। এইবার যাই আর একটা রুমের উদ্দেশ্যে। তো চলুন দেখে নিই। চলে এসছি আর একটা রুমে আমরা। প্রত্যেকটা রুমগুলো কিন্তু সেম, হ্যাঁ, প্রত্যেকটা রুমগুলো কিন্তু সেম। এখানে যেমন বললাম একটা ওয়েস্টেজ বক্স রয়েছে, সেন্টার টেবিল একটা, মানে টি টেবিলও বলতে পারেন, একটা অ্যাটাচড ড্রেসিং টেবিল, টিভি, জানলা, আর বিছানাগুলো মানে বেডগুলো কিন্তু সত্যি খুব বড় ছিল। যদি আপনারা কেউ 3 জন অ্যাডাল্ট চান, সেক্ষেত্রেও কিন্তু আড়াআড়ি করে আপনারা বিছানাটা ইউজ করতেই পারেন, মানে বেডটা। আর এই পাশ থেকে আর একটা তো অ্যাটাচড ব্যালকনি রয়েছে, আর যেটা বললামই ড্রেসিং টেবিল। আর এখানেও সেমভাবে 2টো করে গ্লাস, একটা জগ, আর 5 লিটার করে একটা করে জলের জার ওনারা প্রোভাইড করে দিচ্ছেন। আর এখান থেকেও ব্যালকনি থেকেও বেশ সুন্দর রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে। সামনে যত হোটেলসগুলো রয়েছে সব হোটেলসগুলোও দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই দিকে হচ্ছে সমুদ্র যাওয়ার রাস্তা। উনি তো বললেন যে মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। আর এই দিকেও রয়েছে দেখুন প্রচুর পরিমাণে হোটেলস। আর এই ব্যালকনির সাথে কিন্তু অবশ্যই একটা চেয়ার দেওয়া আছে, এখানে বসে আপনারা কিন্তু সময় কাটাতে পারেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যালকনিগুলোতে দড়ি সিস্টেম করা আছে, যেটা কিন্তু বিশেষ দরকার, কারণ সমুদ্র স্নানের পর সেই সমস্ত জামা কাপড়গুলো যখন ভিজে আসে সেগুলো মেলার একটা জায়গা দরকার পড়ে। আর এইটার বাথরুমটাও দেখিয়ে দিই। এইখানে এই হোটেলে কিন্তু ইন্ডিয়ান এবং কমোড 2 রকমের সিস্টেমই রয়েছে। আর এইটা যেমন ইন্ডিয়ান সিস্টেম করা। আর বাথরুমগুলো খুব একটা বড় না হলেও মোটামুটি একটা সাইজের রয়েছে। আর এই রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই, এখানেও একটা পাখা রয়েছে। আর এইবার যাই চলুন রাস্তার দিকে যাওয়ার যে ব্যালকনিটা সেই দিকে। এইটা হচ্ছে গোটা লনটা, মানে রুম থেকে বেরিয়ে গোটা লনটা, ডান দিকে হচ্ছে সিঁড়িটা নেমে যাচ্ছে, আর এই সোজা হচ্ছে ব্যালকনি যাওয়ার। এটা হচ্ছে কমন ব্যালকনি। এই কমন ব্যালকনিতে আপনারা বসেও আপনাদের সময় কাটাতে পারেন। না, এটা সমুদ্রের দিকে রাস্তাটা নয়, যেখান থেকে আমাদের গাড়িটা এসে দাঁড়িয়েছিল স্টেশনের দিক থেকে এসে, এই ব্যালকনি থেকে সেই রাস্তাটাই দেখতে পাওয়া যাবে। আর এইখানেও 2টো চেয়ার রাখা রয়েছে। আর রাইট সাইডে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়েও কিন্তু আপনারা সমুদ্র যেতে পারেন। মেন ব্যাপার হচ্ছে এখানকার হোটেলগুলোর পাশে যত রাস্তাগুলো রয়েছে, সমুদ্র যাওয়ার কিন্তু কমন রাস্তা অনেক কটা, একটাই যে তা নয়। আর দূরে দেখা যাচ্ছে জাহাজ বাড়ি, এটা কিন্তু এখানকার একটা স্পেশাল ক্যাফে কাম রেস্টুরেন্ট, এটাও কিন্তু আপনাদেরকে পরে দেখাবো। তো চলে এসছি আমরা নেক্সট মর্নিং। এবার দেখুন হোটেলটা আপনাদেরকে সুন্দর করে আমি কিন্তু ঘুরে দেখাবো। সকালবেলা কিন্তু বেশ সুন্দরভাবে আপনাদেরকে দেখানো যাবে বলেই কিন্তু আমি সকালবেলা আবারও হোটেলটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিই, শ্রী রামকৃষ্ণ গেস্ট ইন লজ। এখানে এসি, নন এসি সব রকমেরই সুবিধে রয়েছে। ফোন নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতেও বলে দেবো এবং ডেসক্রিপশন বক্সে তো লিখে দেবই। তো চলুন এবার গোটা হোটেলটা বরং একটু ঘুরে দেখি। হোটেল রিসেপশনের ঠিক সামনের দিকটাতে যে বড় জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটাই অ্যাকচুয়ালি কিন্তু ওনাদের কার পার্কিংয়ের জায়গা। আপনারা যারা 4 চাকা নিয়ে আসবেন তারা কিন্তু অনায়াসে এখানে গাড়ি রাখতে পারেন। আর এই হোটেলের নিচেই কিন্তু রয়েছে একটা ছোট্টখাটো স্টেশনারি দোকান। এখানে আপনাদের যাবতীয় দরকারি জিনিসপত্র, বিস্কিটস, চিপস আর অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল রয়েছে। আর গোটা হোটেলটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ভালো করে সামনে থেকে। আর
যেমন বললাম এইখানটা সামনেটাতে কার পার্কিংয়ের জায়গা রয়েছে। আর চলুন এবার একটু লেফট সাইডটাতে মানে পাশের দিকটাতে যাওয়া যাক। পাশের যে গলিটা বারান্দাটা থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর মোস্ট ইম্পর্টেন্টলি হোটেলে রয়েছে কিন্তু একটা ডিজি জেনারেটর বিশাল বড়। আর সামনেটা রয়েছে দেখুন শ্রী রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখাই আছে। আর এই জেনারেটরটা কিন্তু আমাদের ভীষণই দরকার পড়ে, বিশেষ করে যখন কারেন্ট অফ হয়ে যায় তখন তো দরকার পড়ে আমরা জানি। আর সামনেটা দেখুন বেশ অনেকটাই জায়গা রয়েছে, কিন্তু মোটামুটি অনেক কটা গাড়ি কিন্তু এখানে পার্কিং করা যাবে। এর ওপর থেকে আমার শাশুড়ি মা হাত নাড়ছেন। তো যাই হোক, হোটেলটা তো আপনাদেরকে সম্পূর্ণটা মানে বাইরে থেকে সম্পূর্ণটা দেখিয়ে দিলাম। এইবার যাই একটু বাঁ দিকটাতে, চলুন একটুখানি আপনাদেরকে ঘুরিয়ে আনি। আর হোটেলের চারপাশে কিন্তু খুব সুন্দর সুন্দর বড় বড় কতগুলো সুপুরি গাছ এখানে লাগানো রয়েছে। এখন আমি যে রাস্তাটাতে দাঁড়িয়ে রয়েছি এইখান দিয়েই কিন্তু টুয়ার্ডস যাওয়া যাচ্ছে হচ্ছে সমুদ্রের দিকে। আর এই হোটেলের চারপাশেই দেখুন প্রত্যেকটাতেই কিন্তু যেরকম বলছিলাম প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ যে ব্যালকনিগুলো রয়েছে সেই ব্যালকনিগুলো কিন্তু সবকটাই দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে সোজা রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন আমি আঙুলে করে ইন্ডিকেট করছি, ওইখান দিয়ে লেফট সাইডে চলে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সমুদ্র। আর আমরা যখন স্নান করতে যাব তখন এই রাস্তাটা ধরেই কিন্তু যাব, সেগুলো কিন্তু সবটাই আপনারা দেখতে পাবেন, যেগুলো আমি আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভিডিও করে মানে দীঘার প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরবো। আর এই সামনেও কিন্তু রয়েছে আর একটা হোটেল। যত দিন যাচ্ছে প্রচুর হোটেল চারিদিকে হয়ে যাচ্ছে। আর এইবার যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি ওই সোজা রাস্তাটা দিয়ে ডান দিকে চলে গেলেও কিন্তু সমুদ্র যাওয়া যায়। যেমন বললাম রাস্তা কিন্তু এখানে অনেক কটাই সমুদ্র যাওয়ার জন্য। তো এবার চলুন একটু সামনের দিকে এগোনো যাক। শুধুমাত্র এই লজে আছি বলে নয়, আমি কিন্তু দীঘার ব্লগগুলির মধ্যে লো বাজেট হোটেল থেকে লাক্সারি হোটেল সমস্তটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কিন্তু কেউ মিস করবেন না। আর গোটা ভিডিওটা অবশ্যই দেখতে হবে, একটুও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। তো বাইরে থেকে তো সম্পূর্ণটা দেখানো হলো। আর নিচে যে ছোট্ট স্টেশনারি দোকানটা বললাম শ্রী রামকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নিজস্ব এটা একটা দোকান। আর হোটেলের পাশেও দেখুন অনেক কিন্তু হোটেল রয়েছে। তো বাইরে থেকে তো দেখানো হলো বেশ অনেকটা, এবার আপনাদেরকে নিয়ে চলি ভেতরে। চলুন যাওয়া যাক। রিসেপশনের ঠিক পাশে ছিল একটা ছোট্ট তুলসী মঞ্চ, যেটা কিন্তু আমার বেশ নজর কেড়েছিল। এটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। আর ওনার সাথে তো পরিচয় হয়েছিল, আগের দিনকে কথাবার্তাও হয়েছিল। আর রিসেপশনেতে এখানে কিন্তু রয়েছে, যেরকম আগেও দেখিয়েছি আপনাদেরকে, রয়েছে দুটো সোফা রয়েছে। এখানে আপনারা এসে ওয়েট করতে পারেন বা বসতে পারেন। আর রিসেপশন থেকে ভেতর দিকে ঢুকে যেটা মোস্ট ইম্পর্টেন্টলি মানে ব্লু স্টার কোম্পানির একটা জলের মেশিন, এখান থেকে আপনারা যখন ইচ্ছা তখন জল ভরে নিয়ে যেতে পারেন এবং ওনাদেরকে বললেও আপনাদেরকে কিন্তু জল ওনারা গিয়ে রুমে পৌঁছে দিয়ে আসবেন। আর সিঁড়ি দিয়ে উঠতেই এখানে একটা জানলা রয়েছে। আর যেটা রয়েছে, যেটাও ভীষণই ইম্পর্টেন্ট, একটা ফায়ার এক্সটিংগুইজার, যেটা প্রত্যেকটা হোটেলে আমি মনে করি থাকা উচিত, সেটাও এখানে রয়েছে। আর অগ্নি নির্বাপক যন্ত্র যেটাকে বলে। মোট কথা পরিষেবা এই হোটেলের খারাপ না, খুব হাইফাই না হলেও হোটেলের অ্যাটমসফিয়ার বা সমস্ত রুমস যেরকম দেখালাম আপনাদেরকে। আর এখানকার প্রত্যেকটা ফ্লোরে কিন্তু সিসিটিভির বন্দোবস্ত রয়েছে। দেখুন এখানে সিসিটিভি অ্যাটাচড করা রয়েছে। আর এটাও কিন্তু আর একটা কমন ব্যালকনি, এটা কিন্তু প্রত্যেকটা ফ্লোরেতেই রয়েছে। এটা এখন আমি রয়েছি সেকেন্ড ফ্লোরে। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে দীঘা থেকে আপনারা যারা যারা সাইট সিনে যেতে চান, এই হোটেলের কিন্তু নিজস্ব গাড়ি রয়েছে। ওই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে দেখুন রেড কালারের, ওটা কিন্তু হোটেলের নিজস্ব গাড়ি।
ওনারা কিন্তু সমস্ত বন্দোবস্ত করে দেবেন এখান থেকে সাইট সিন যাওয়ার, মানে দীঘা থেকে তো অনেক সাইট সিন যাওয়ার জায়গা আছে, তালসারি, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর, আরও অনেক অনেক জায়গা রয়েছে। আবার এখন নতুন অ্যাটাচ যে ঢেউসাগর, আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে জাহাজ বাড়ি, যেটা একটু আগেই আপনাদেরকে বললাম ভিডিওতে, ওটা কিন্তু ক্যাফে কাম রেস্টুরেন্ট। আর ওখানে কিন্তু 5D শো হয়, আপনারা চাইলে কিন্তু সেই শো এনজয় করতে পারেন এবং ক্যাফের মজা নিতে পারেন ওখানে বসে। আর এখানেও রয়েছে ব্যালকনিতে একটা চেয়ার। শুধুমাত্র হোটেলের গাড়ি বলে নয়, এখানে পার্শ্ববর্তী এলাকাতে প্রচুর গাড়ি এরকম ভাড়া পাওয়া যায়, সেই গাড়ি আপনারা অনায়াসে ভাড়া করে সেগুলো করেও আপনারা যেতে পারেন। আর সেই সাইট সিনের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, বললাম না, তার জন্য চোখ রাখতে হবে এক্সপ্লোর ঈশিতা চ্যানেলের পর্দাতে। পরপর কিন্তু আপনারা দীঘার সমস্ত জার্নির ভিডিও কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবেন। আর একটা জিনিস দেখাই, এই হোটেলের ঠিক পিছন দিকেই দেখুন একটা ওপেন স্টেয়ার্স রয়েছে, মানে সিঁড়ি রয়েছে। এই সিঁড়িগুলো কিন্তু আমি দেখলাম এখানের প্রত্যেকটা হোটেলের ব্যাক সাইড করে এই সিঁড়ির ব্যবস্থাগুলো করা আছে, কিন্তু এই সিঁড়িগুলো মনে হয় যতদূর সম্ভব হোটেলের মেম্বারদের জন্যই একমাত্র ইউজ করার। আচ্ছা, আমি এখন চলে এসেছি 3rd ফ্লোরে। এই সিঁড়ি দিয়ে উঠে আমি চলে এলাম এখন 3rd ফ্লোরে। 3rd ফ্লোরেও ঠিক সেম একই রকমভাবে কিন্তু এরকম ওপেন ব্যালকনি করা রয়েছে। জানি না এর পরে আবার কবে দীঘা আসবো, তখন হয়তো এসে দেখবো ওই সামনে যে ফাঁকা এলাকা বা জায়গাটা রয়েছে সেখানেও হয়তো প্রচুর হোটেলস হয়ে গেছে। কারণ এর আগে প্রায় 5 বছর আগে আমি দীঘা এসেছিলাম, তখনকার থেকে এখনকার দীঘা কিন্তু আবার অনেক চেঞ্জ দেখছি। কারণ এখন এসে দেখলাম প্রচুর প্রচুর পরিমাণে হোটেলস চারদিকে হয়ে গেছে। আর চলুন এবার একদম লাস্ট ফ্লোরে যাওয়া যাক। আর এই বিল্ডিংয়ের, মানে এই হোটেলের কিন্তু সেরকমভাবে কোনো টেরেস বা ছাদের সিস্টেম নেই। এইখানে উঠে, মানে এই সিঁড়িটা দিয়ে উঠেই কিন্তু এখানে একদম শেষ হয়ে যাচ্ছে। মানে দেখুন ওপরটা একদম পুরো ঢাকা, তো এরপর কোনো আর সিঁড়িও নেই, আর কোনো টেরেস বা ছাদের সিস্টেমও নেই। এইখানে অবধি কিন্তু বিল্ডিংটা শেষ। তো চলুন এবার আবার নিচের দিকে যাওয়া যাক। মোটামুটি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বললাম, হোটেলের ফোন নাম্বার, মানে কন্ট্যাক্ট নাম্বার, যেটাতে আপনারা ফোন করে বুক করে নিতে পারেন। আর একটা কথা আমি বলে দিই, জানি এটা বলার দরকার নেই, অবশ্যই আপনারা যখন হোটেলসে যে কোনো হোটেলসেই হোক না কেন, অবশ্যই নিজেদের সাথে আইডেন্টিটি কার্ড বা আইডেন্টিটি প্রুফ ক্যারি করবেন। কারণ এখনকার হোটেলের চেক ইনের সময় এটা অবশ্যই দরকার পড়ে, যদিও এটা আমার আর বলার বিষয় নয়, এটা আপনারা সকলেই জানেন। ও হোটেলটা তো মোটামুটি দেখানো হলো। যেটা আপনাদের এখনও দেখানো হয়নি সেটা হচ্ছে এই এসি রুমটা। আমরা তো নন এসি রুম বুক করেছিলাম যেহেতু দরকার পড়েনি তাই, কিন্তু এইটা হচ্ছে আমাদের রুমের পাশেই একটা রুম ছিল, এটা এসি রুম ছিল। রুমটা কিন্তু টোটালি একেবারে একই রকম, শুধু আলাদা একটাই জিনিস যে এটাতে শুধু একটা এসি আলাদা করে বসানো আছে। দেখুন রুমটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই রুমটা ফাঁকা ছিল তাই আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারছি। ওই একই একটা ড্রেসিং টেবিল, সেন্টার টি টেবিল, আর এখানে প্লাগ পয়েন্ট, সুইচ বোর্ড রয়েছে, আর রেগুলেটর সব কিছু রয়েছে। আর সব থেকে বড় কথা যেটা, প্রত্যেক দিন ওনারা এসে কিন্তু রুম ক্লিন করে দিয়ে যাচ্ছিলেন। একজন থাকছিলেন ঝাড় দেওয়ার জন্য, আর একজন ছিলেন রুম মোছার জন্য। সেটাও ভাবলাম একটু আপনাদেরকে ক্যাপচার করে দেখিয়ে দিই। আমি যেহেতু শুরুতেই বলেছিলাম উইথ প্রুফ, কোনোটাই এখানে সাজিয়ে বা গুছিয়ে কথা নয়, তো সবটাই আপনাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিলেই আপনাদের হয়তো সুবিধে হবে। তো ওনারা রুমটা ক্লিন করে নিক, আমি বরং ততক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিই এই হোটেলে দেওয়া ভিজিটিং কার্ডটাতে শ্রী রামকৃষ্ণ গেস্ট ইন লেখাই রয়েছে, মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে 7872037048। এটাই হচ্ছে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার। আর এসি নন এসি সব কিছুই রয়েছে, ডিলাক্স রুম রয়েছে। আর এখানে কিন্তু মেনশন করাই আছে দেখুন, লজ নিয়ার সি বিচ অ্যাট দীঘা।
আর কন্ট্যাক্ট করে ওরা ডিরেক্ট বুক করতে বলছেন, সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ফুল ডিটেলসটা আপনাদের আশা করি কাজে লাগবে। সো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দীঘার কিন্তু অনেক ব্লগ এখনও বাকি রয়েছে, দীঘা সি বিচ, সাইট সিন এবং হোটেলস সম্পর্কে অনেক কিছুই। আজকে বরং আসি, কেমন? টাটা।